Sikango jora khajak tongmani haike srang salni simi saltamni bagai chengjaka Bidhan Sabha Adhibeshon flat wngmani baitio kologai theinai tei haphabjagai theinai rokno muitu khlaiye minute kaini siring tongai boromia pharmani yagulo flat no tei Bidhan Sabha chengjaka kok salaimo. Haste kanangai flat ongmani tongkhorna te shaltamni bagai ringjakmani Bidhan Sabha Adhibeshon abani bagai sikango jora khajak tongmani haike srang salni simi shaltamni bagai chengjaka Bidhan Sabha Adhibeshon flat ongmani bai tio kologai thine te haphabjagai thine rokno muito khlai minute kaini siring tongai boromia pharmani yagulo Flat nati Bidhan Sabha wa chengjaka sungmungte ferongmong session Bidhan Sabha kok sanani thangai hakotor hapangni bakhakte hasini flat ongmani party mongno national disaster saklai jakmani loge thuine nukungni borok rokno rang 50 lakh ke chubasho rojaknani sanmongti saka hasini opposition leader Jitendra Chaudhary aba haikino subdivision te block level tike survey khlaiye loss ongmani mari naituk jaknani bagai sanmongti saka Jitendra Chaudhary অন্যদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়নি সরাসরি কিন্তু তাদের হাতে টাকা গেলে পরে সে অর্থনৈতিক বাজারকে চাঙ্গা করে অর্থনীতি দাঁড় করাবে। 7 বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত যারা বিভিন্ন আশ্রয়স্থলে থাকতে বাধ্য হচ্ছেন এখনো সে সকল পরিবার সমূহকে এবং অনেকেই আশ্রয়স্থলে যাননি তার বাড়ি একটু দূরে জমি একটু কাছে গ্রামের মানুষ সাধারণত নিজের বাড়িঘরের কাছে থাকতে চান যাননি সেখানে আত্মীয়ের বাড়ি থেকে কোনো জায়গাতে কোনো রকম আশ্রয় নিয়েছেন। আমি গত পরশুদিন আমি উদয়পুরে গিয়েছিলাম এই কাকরাবন বিধানসভা কেন্দ্রে সেখানে কাকরাবনের আগে থেকেই শুরু করে অসংখ্য পরিবার রাস্তার উপর রাস্তাটা একটু উঁচু এখানে তাঁবু খাটিয়ে তারা থাকছে বাড়ি দেখাচ্ছেন আমাদের বাড়ি দেখুন আগে সহজে যেতে পারবো এরকম বহু পরিবার আছে কাজে তাদের পক্ষে আবার রোজগার ইত্যাদি করে সাবলীল হওয়া কঠিন অন্তত আগামী 6 মাস বিনামূল্যে তাদের রেশন প্রদান করা আর প্রায়োরিটি গ্রুপ আমার মনে হয় প্রায়োরিটি গ্রুপ যারা 5 কিলো চাউল পায় ফ্রি এটা যেন কন্টিনিউ থাকে। abo haikino Bidhan Sabha kok sanani thangai Chief Minister Relief Fund rang rnai rokno khaka hamia pharka Mantri Sushant Chaudhary abo haikino bialo klaijak lokorona hasra habangni bakhakti tamata musubaso klaijak tongo abono shaikhana rakha Mantri Sushant Chaudhary আমরা অনেক বন্যা দেখেছি ছোটবেলা থেকে এবং অনেক বিভিন্ন নেতাও বলছিলেন আপনারা যখন ছোট ছিলেন যে বন্যা দেখেছেন তার থেকে বর্তমানে যে বন্যা তার রূপ প্রকৃতির রূপ অনেক ভয়াবহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এবারই একটা বিধানসভায় একটা বিষয় যেটা নিয়ে আলোচনা চলছে যে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চ প্রত্যেকে এক বাক্যে একসঙ্গে কিভাবে রাজ্যকে তার থেকে এই গ্রেভ সিচুয়েশন থেকে বের করা যায় এবং পুনরায় আমাদের রাজ্যের যে প্রগতি বা উন্নতি সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রস্তাব রেখেছি এবং অত্যন্ত গঠনমূলক আলোচনা মাননীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে কংগ্রেস দলের বিধায়ক সুনীল বাবু থেকে শুরু করে বিক্রম অর্থাৎ ক্যান্ডিডেট এবং আমাদের পঙ্গুবাবু সর্বশেষ সেখানে আলোচনা করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনেও যদি আমরা এভাবে চলতে পারি হ্যান্ড টু হ্যান্ড শোল্ডার টু শোল্ডার ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার স্টেট আমি মনে করি যে আমাদের রাজ্যের উন্নয়ন খুব শীঘ্রই অন্যান্য প্রদেশের সঙ্গে আমরা ট্র্যাক রাখতে পারবো বা এগিয়ে যাব। আমরা বন্যা দেখি গুজরাটেও বন্যা চলছে আমরা দেখেছি কেরালাতে ল্যান্ডস্লাইডে ওয়েনাদে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি আমরা চেন্নাইতেও দেখেছি এবং বিভিন্ন সময় প্রকৃতির কারণে সুনামি বলুন আমাদের রাজ্যের আয়লা বলুন প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি এবং তার পরবর্তী সময়ে যে বিপর্যয়ের পরবর্তী সময়ে প্রশাসনের তৎপরতার ফলে কিভাবে মানুষকে আবার সংঘবদ্ধ করে সামনের দিকে আমাদের চলতে হবে তার থেকেও আমরা শিক্ষা নিয়েছি। মাননীয় চেয়ারপারসন মহোদয় 19 তারিখ থেকে যে বন্যা শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি আমার
আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য প্রশাসনের এন্টায়ার টিম, এটা প্রশাসনের উচ্চ স্তরের আধিকারিক থেকে শুরু করে একদম নিচু স্তর পর্যন্ত যারা এই বন্যায় কবলিত মানুষকে উদ্ধারের কাজে যুক্ত করেছে এবং সারা রাজ্যকে বা এই বন্যা পরিস্থিতিতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী সেখানে বিতরণ করেছে, আমি প্রত্যেক আধিকারিককে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব বিরোধী দলের বন্ধুদেরকে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা বন্যার চলাকালীন অবস্থায় বা পরবর্তী সময়ে মানুষের পাশে দাঁড়ানোর সেখানে চেষ্টা করেছেন। দক্ষিণ জেলা আমাদের সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে বলা হয় 375.8 mm। আমাদের বেলোনিয়াতে যা রেকর্ড আমাদের কাছে আছে 324.4 mm, যা হাইস্ট জেলা। আমাদের গোমতী জেলা অমরপুর 307 mm এবং সব থেকে বৃষ্টিপাত যেটা হয়েছে অ্যাক্রস দ্য স্টেট সেটা হচ্ছে বগাফাতে 493.6 mm। তো স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণটা দক্ষিণ জেলা বেশি এবং গোমতী জেলা বেশি। মাননীয় চেয়ারপারসন মহোদয়, আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে আজকে মাননীয় মন্ত্রী সাহেব বললেন যে আরো একজনের মৃত্যু ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে যাদের মৃত্যু ঘটেছে সেই পরিবারকে 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে এবং অ্যাডভান্স পেমেন্ট করে ডিজাস্টারের এগেনস্টে 40 কোটি টাকা উনি আমাদের প্রদান করেছে। শুধু তাই না, আমাদের মধ্যপ্রদেশ মাননীয় মুখ্যমন্ত্রী 20 কোটি টাকা, উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী 10 কোটি টাকা, ছত্তিশগড়ের মাননীয় মুখ্যমন্ত্রী 15 crore, আমাদের পার্শ্ববর্তী আসাম এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী 5 কোটি টাকা করে আমাদের রিলিফ ফান্ড মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এই ক্রাইসিস থেকে রাজ্যটাকে বের করে আনতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। তার বাইরে অসংখ্য যারা আমাদের রাজ্যকে ভালোবাসেন, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়াল যারা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দান করে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকেও আমি ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আবা হাইকিনো টাবক সাকজরাও বব হাসে ত্রিপুরা হাসতেও চুবাসু খাইকা আবনো বিধানসভা নিযত আদংরনি বুসকাঙ্গ সাইখানা রকা মন্ত্রী রতন লানার আবা হাইকিনো স্রাংশাল জরা পুষ্যক রাং কালেকশন অংখা আবনো সাইখানা রকা মন্ত্রী রতন লানার জেস বিষটা আমি তোমাদের মধ্যে এক্সপার্ট না আইছি। উনি বলেছে যে জাতি বিধর্মী জিহাদিদের শোনা একটু শুনতে হবে 2 মিনিট। যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তারা আবার কিসের ধর্ম কিসের খুঁজে পায়? রিপ্লাই সিপিএম পার্টি জিয়াদি শব্দটা শুনেছেন। সিপিএম পার্টি রাজ্যের বিবৃতি, রাজ্য সম্পাদক মন্ডলের বিবৃতি, মন্ত্রীপরিষদের বিবৃতি ধর্মীয় সংখ্যালঘু জিয়াদি ধর্মীয় সংখ্যালঘু বিরুদ্ধে উস্কানিমূলক বিভ্রান্ত কি লেগে যাচ্ছে দেখুন। জিহাদি আর ওনারা বলছে সংখ্যালঘু মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা উৎসাহিত হবে, মানে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে। প্লিজ প্লিজ আসেন, আরে রাখেন, আমি এই তো প্রেস প্রেস প্লিজ সিপিএম পার্টি প্রেস প্লিজ স্যার, এবার আমার বক্তব্য নাও কোশ্চেন প্লিজ। এটা সুদীপ বাবু আরো বেশি না, গুগলে গিয়ে উইকিপিডিয়ার ওয়েবসাইটে যান, জিহাদের আপনি অর্থ পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করলে পাবেন, আমরা এখনই দেখতে পারি। দেখেন একটু, আমি এটা বলি মানে কি
খারাপ করছে আমি তো দেখে তো আমি বলতে পারতেছি না কোন জায়গাটা খারাপ। ইসলাম ধর্মে জিয়া শব্দটি ব্যাপক অর্থ বহন করে। সংক্ষেপে বলা যায় সমগ্র মানব জাতির সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতাদর্শ অনুসারে নতুন করে ঢেলে সাধারণ লক্ষ্যে চেষ্টা সংগ্রাম ও চূড়ান্ত শক্তি প্রয়োগের নাম হলো জিহাদ। এটা একটা অর্থ। আরেকটা অর্থ এটা শুনুন, আবার তরবারি সমর শক্তি ব্যবহার করে অনইসলামিক মানে ইসলাম ধর্ম ছাড়া বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যা আছে ব্যবহার করে অনইসলামিক সমাজ ব্যবস্থা নির্মূল করে নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জিহাদের আখ্যা দিয়ে এ পথে মেধা অর্থ সম্পদ শারীরিক শক্তি সামর্থ্য নিয়োগ করা জিহাদ। এই জিহাদের মৃত্যু হয়ে বলেছে। আসুন এবার মন্ত্রী বলছে, স্বামীজি বলেছে সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, শুধু ভালো মানুষের নীরবতার কারণেও খারাপ হয়। এটা ওই জন্য উনি মন্ত্রী বলেছে ভালো মানুষ সোচ্চার হও against the jihad. What is the meaning of jihad, you see? yang de khakza phajeng haste ganage flat ongmani party mongna ti kok shaka tipra mothani MLA rok aba haiken flat na ti vidan sabha o kok shaka congress portal ni MLA Sudeb Rai Burman Delhi tongmani bagai strangshal ni odebeshon manjak manlia hasini mantri okra Dr. Manik Saha Raja Khoragal din shimi omini kokthom chini khorang